অন্ধত্তম প্রবসন্তি নম অসম্বতিমুপাস্থে ঈশ্বর একং ন দ্বিতীয়ং ন তৃতীয়ং ন চতুর্থং ন পঞ্চং ন ষষ্ঠং ন সপ্তং ন অষ্টং ন নবং ন দশং ঈশ্বর এক এব অদ্বিতীয়ং না তাস্থে না প্রতিমাস্তে। একদিন আমার দাদা আমাকে রাস্তার ধারে, তারাকান্দা বড় ব্রিজ চিনেন তো নাকি? বড় ব্রিজের আগে একটা ছোট ব্রিজ আছে, দেখছেন কিনা? এই ব্রিজের ধারে দাদা আমার আটক করছে। এখন আটক করে দাদার সাথে আমার আধা ঘন্টা বহস চলছে, মানে তর্ক বিতর্ক চলছে। বিষয় হচ্ছে যে মূর্তি পূজা যে জায়েজ নাই, এটা তুমি কিভাবে বলো? মূর্তি পূজা যে জায়েজ নাই, এটা তুমি কিভাবে বলো? আমার দাদা আমাকে জিজ্ঞাসা করছে যে ওয়াজ কি কোরআন হাদিস থেকে করতে পারো না? আমাদের মূর্তির কথা বলতে হয় কেন? মূর্তি বেচাইরে ওয়াজ করো। তখন আমি জিজ্ঞাসা করলাম, দাদা যুক্তি কিন্তু ঠিকই দিছেন, আচ্ছা বলেন মূর্তির কথা যদি আমি মন গড়া বলি তাহলে আমাকে ধরতে পারেন, আটক করতে পারেন, কিন্তু মূর্তি পূজা যে নাই এটা যদি আপনাদের ভগবানে বলে তাহলে কোনো কথা আছে? এখন দাদা বলে, কি কও, এটা আমাদের কোন কিতাবের ভিতরে আছে? তখন আমি বললাম যে দাদা শুনেন, আপনাদের তো 33 কোটি দেবতা, 33,000 কোটি দেবতা, যেই আল্লাহর উপরে ঈমান আনছি, এক আল্লাহর ইবাদত করে মুসলমান, 50 বছর 60 বছর হায়াত পাওয়ার পরেও ইবাদত করতে করতে বুড়া হয়ে যায়, এরপরেও শুধু মৃত্যুর আগে আফসোস হয়, দুনিয়াতে মনে হয় আল্লাহর গোলামি মন মতো করতে পারলাম না। ঠিক কিনা বলেন? তাহলে 33,000 কোটি ভগবানের ইবাদত করতে গেলে কমসে কম 3300 বছর হায়াত দরকার। কথা বলেন না কেন? আমি এত 33,000 কোটি ভগবানের কথা বলার সময় নাই। যিনি আপনাদের দলের হেড লিডার ভগবান শ্রীকৃষ্ণ, আমি তার কথা বলি। আচ্ছা বলেন, এই জায়গায় যদি প্রধান বক্তা উপস্থিত হয়ে যায়, প্রধান বক্তা যদি এই স্টেজে উঠে পড়ে, তাহলে আর কারো বয়ানের দরকার আছে? আছে? তাহলে এবার আমার দাদাকে, এখন আমি তাদের দলের যে লিডার শ্রীকৃষ্ণ, এই কৃষ্ণর কথা বলা শুরু করলাম। তাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে ডাক দিয়া বলে, অন্ধত্তম প্রবসন্তি নম অসম্বতিমুপাস্থে ঈশ্বর একং ন দ্বিতীয়ং ন তৃতীয়ং ন চতুর্থং ন পঞ্চং ন ষষ্ঠং ন সপ্তং ন অষ্টং ন নবং ন দশং ঈশ্বর এক এব অদ্বিতীয়ং না তাস্থে না প্রতিমাস্তে। হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়া বলেন, ও হিন্দুরা, তোমরা যদি সত্যিকারের হিন্দু হইতে চাও তাহলে শুনে নাও, ঈশ্বর একং ন দ্বিতীয়ং, ঈশ্বর শুধুমাত্র একজন, বানানেওয়ালা একজন, বানানেওয়ালা দুইজন নাই। একজনটা কেমন? হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই একজন ভগবানটা কেমন? না তাস্থে না প্রতিমাস্তে। একজন ভগবান, একজন ঈশ্বর এমন যার কোনো আকার আকৃতি হইতে পারে না। এখন আমি জিজ্ঞাসা করলাম, দাদা ভগবানে কয় যে মূর্তিদের কোনো কি, সৃষ্টিকর্তার কোনো কি হইতে পারে না, আকার আকৃতি হইতে পারে না, তাহলে এখন আপনারা যে 10 হাতওয়ালা ভগবান বানায় ইবাদত করেন, বন্দেগী করেন, এই ভগবানটা কোন কিতাবে পাইছেন? এখন দাদা বলতে পারে না। আমি বলছি, দাদা দলিল শুনে নেন, জবাব শুনে নেন। আপনাদের ভগবান বলে, অন্তত্তম প্রবসন্তি নম অসম্বতিমুপাস্তে। দুনিয়ার মানুষেরা শুনে নেও, কেউ যদি মূর্তি বানায় পূজা করে, মূর্তির ইবাদত করে, সূর্যের পূজা করে, প্রকৃতির পূজা করে, গাছের পূজা করে, পশু পাখির পূজা করে, তাদের ভগবান শ্রীকৃষ্ণ বলে তার ভিতরে আলো নাই, সে কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে ভগবান যেহেতু বলছে মূর্তির ইবাদত করলে জান্নাতে যাওয়া যায় না, তাহলে জান্নাতে কিভাবে যাওয়া যায়? এইটাও বলছে কিনা বলেন? ভগবান শ্রীকৃষ্ণ তাদের কিতাবের ভিতরে অন্য এক জায়গায় ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, হিন্দুদের শ্রীমদ্ ভাগবত গীতার ভিতরে পরিষ্কার মন্ত্রখানা উল্লেখ আছে। এই মন্ত্রের ব্যাখ্যা করছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বলেন, হিন্দু না মুসলমান? কোন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় হিন্দু না মুসলমান? এই হিন্দু লোকে গবেষক বলছেন, এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন, মন্ত্রটা হলো লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম অপইনতি জপি নাম মুহাম্মদ জন্ম বৈকুণ্ঠ। হিন্দুদের ভগবান বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি বৈকুণ্ঠে যাইতে চাও, মুসলমান বৈকুণ্ঠ কি? আল্লাহ যেমন আমাদের জন্য জান্নাত বানাইছেন, 8 ধরনের ক্লাসিফিকেশনের জান্নাত,
আল্লাহ যেমন 8 শ্রেণীর জান্নাত বানায়া মুসলমানকে ঈমান আমলের উপর ভিত্তি করে, ঈমানের পাওয়ার আমলের ওজন ভিত্তি করে এক একজনকে এক এক রকম জায়গায় দিবেন, ঠিক তেমনি হিন্দুদের ভিতরে তাদের স্বর্গগুলোর ভাগ আছে। একটার নাম হলো কৈলাস, এইটার মালিক হইল শিব, আর একটার নাম হলো বৈকুণ্ঠ। এটা হিন্দুদের সবচাইতে বড় জান্নাত, হিন্দুদের সবচাইতে বড় স্বর্গ, এটার মালিক হইল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলে দেয়, ও হিন্দুরা রে, তোমরা যদি এই সবচাইতে বড় জান্নাতে যাইতে চাও, সবচাইতে বড় স্বর্গের ভিতরে যদি তোমরা থাকতে চাও, তাহলে জেনে নাও লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম অপইনতি জপি নাম মুহাম্মদ জন্ম বৈকুণ্ঠ। যদি তোমরা বৈকুণ্ঠে যেতে চাও তাহলে আল্লাহর পদতলে আশ্রয় গ্রহণ করো, আর এই দুনিয়ার জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে গলায় মালা বানায়া দিন কায়েমের পথে চলো। এখন যখন দাদাদেরকে এই কথা বলছি, এখন দাদা জবাব দিতে পারে না। তারা কান্দার ভিতরে যখন এই কথা ছড়ায় দিলাম, এখন তারা আমার কাছে অফার নিয়ে গেছে। কি নিয়ে গেছে? আল্লাহ রসুল যখন দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেরারা যখন যুক্তিতর্ক দিয়ে ফেল, দলিল দিয়ে ফেল, বুঝছে যে আল্লাহ ছাড়া কেউ মালিক নাই, তখন আবু জাহাল সহ ওই সৌদি আরবে যেটার রাজনীতিতে নেতৃত্ব দিত আবু জাহাল, আবু লাহাব, তারা এখন কমিটি গঠন করিয়া আল্লাহর রসুলের কাছে অফার নিয়ে গেছে। কি অফার? মোহাম্মদ দাওয়াত কেন দাও? শিল্পপতি নেতৃত্ব হইতে চাও? আল্লাহ রসুল বলে না। তাহলে সুন্দরী নারী চাও? আল্লাহ রসুল বলে না। তাহলে কি চাও বলো? আল্লাহ রসুল সব অফার কি করছেন বলেন? সব অফার ঘুরাইয়া দিছেন। ওখানে আমার দাদারা আমার কাছে অফার নিছে 20 লাখ। কয় লাখ? জোরে কয় না। কয় লাখ? 20 লাখ। শর্ত কি? শর্ত হইলো আবার হিন্দু হয়ে যেতে হবে। আমি ওই দাদাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, যদি জোর থাকে তাহলে কিতাব নিয়ে বসেন। যদি হিন্দুরা আমার আওয়াজ শুনে থাকেন, 20 লক্ষ টাকার অফার দিয়ে আমার ঈমান কিনতে চান, এইটাই প্রমাণ করে হিন্দু ধর্ম বলতে এই দুনিয়ার জমিনে কোনো ধর্ম নাই। ঠিক কিনা বলো মুসলমান? নাহলে দলিল থাকলে আমার 20 লাখ টাকা দিতে চাই কেন? পরিষ্কার ঘোষণা, যদি দলিল থাকে দলিল নিয়ে বসেন। কোনো টাকা দিয়ে মুসলমানের ঈমান কেনা যাবে না। এই পৃথিবীর ইতিহাস পড়েন, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো ঈমানদারের ঈমান কোনো বেঈমানের বাচ্চা টাকা দিয়ে কিনতে পারে নাই। ইনশাআল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবো, আল্লাহর গোলামি করব, কোরআনের কথা বলবো, নবী মুহাম্মদের আদর্শ নিয়ে চলবো, কোনো বেদিনের টাকা আমাকে কিনতে পারবে না ইনশাআল্লাহ। এখন তাদের সন্ত্রাসী সংগঠন ইসকন আমার বাবারে ডাক দিয়ে নিয়ে তারাকান্দা বৈঠক করে বলে, তোমার ছেলেকে থামায় দাও, তোমার ছেলে মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, যদি না থামাও তাহলে অবস্থা খারাপ হবে, তাহলে অবস্থা খারাপ হবে, পরিণতি করুণ হবে। আমি দাদাদেরকে বলতে চাই, 90% মুসলমানের দেশে থেকে আমাদেরকে ধমকি দেন। আরে বেটা, এই দেশের মানুষের 34 পার্টি দাঁতের ভিতরে যেমন একটা জিহ্বা নিরাপদ, ঠিক তেমনি বাংলাদেশের মুসলমানের ভিতরে হিন্দুরা তেমন নিরাপদ। কিন্তু ভেবো না আমরা শান্তশিষ্ট মুসলমান বলে ছেড়ে দিয়েছি। যদি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও, ঈমানের বিরুদ্ধে কথা কও, আমাদের কোরআন নিয়ে কটূক্তি করো, ইনশাআল্লাহ ওই দিন হবে তোমাদের এই দেশের ভিতরে শেষ দিন। ওই দিন কিন্তু লেংটি নিয়ে ফালানোর সুযোগ ভারতে পাইবা না। কথা কন না কেন? এখন বলবেন যে হুজুর আপনি ধমকি দেন কি? ধমকি দেয় কি? সাহসটা দেখেন। মুসলমানের দেশে থেকে আমারে ঠেক দেয়। কথা কন দাদারা, ফাড়া বলি খালি আপনারা একলা দেন না। আমি আমার বাপরাও ফাড়া বলি দিতে দেখছি, আমার চাচারাও দেখছি। আমি কিন্তু ফাড়া বলি দেখতে অভ্যাস, দেওয়া অভ্যাস। ঈমানের উপর যদি আঘাত করেন, হুমকি দেন, ভয় দেখান, তাহলে কসম আল্লাহর একটা একটা দরবার ফাড়ার মতো বলি করব। সুতরাং ভালো হয়ে যান, দলিল থাকলে দলিল নিয়ে আসেন। আমার মারে আমি ছোটবেলার থেকে দেখছি সকালে উঠতে সূর্যের পূজা করে, তুলসী গাছের পূজা করে। আমার মারে জিজ্ঞাসা করছি, ও মা এগুলা করেন কেন? কইগুলা ভগবান। এগুলা কি? ভগবান। তখন তো বুঝি না। এখন তুলসী গাছ যদি ভগবান হয়, তাহলে আমার একটা কথা, সুন্দর কথা, তুলসী গাছ ভগবান। আচ্ছা ভগবানের আদব আছে না নাই? জোরে কন, ভগবানের আদব আছে না? আমি বলছি এক হিন্দুরে, দাদা
তুলসী গাছ যদি ভগবান হয়, মানলাম ভগবান, তাহলে তুলসী গাছের পূজা করেন, ভালো কথা, তার সামনে বুক দেন, ভালো কথা। কিন্তু দেখবেন যখন তাদের গলার ভিতরে হিন্দু পুরোহিতেরা মালা লটকায়, মালাটা কিসের বলেন? মালাটা কিসের? তুলসীর। আমি জিজ্ঞাসা করেছি, ও দাদা, তুলসী গাছ ভগবান, ভালো কথা, কিন্তু কেমন ভগবান বানাইলেন? ভগবানের যখন বৃদ্ধ হয়ে গেছে, ভগবান যখন মারা গেছে, তখন ভগবানটা টান দিয়া তোলে, কেউ বেলিট দিয়া কাটে, কেউ দা দিয়া কাটে, কেউ কেসি দিয়া কাটে, এরপরে ভগবানের পিছন দিয়ে সুই সুতাতে সেলাই করে। কথা কোন ঠিক না বেঠিক? ইজ্জত আছে না গেছে? জোরে কন। ভগবানের ইজ্জত শেষ, হন ভগবানের গলাত মালা বানায় তারা ঘুরে। হায়রে ভগবান কত দুর্বল! আমার মূর্তি দেখলে মায়া লাগে, মূর্তি দেখলে আমার খুব মায়া লাগে। আহারে, এটার বিরুদ্ধে কি কইম? এটারে আমরা মুসলমান ভাঙতাম কেন? মাঝে মাঝে হিন্দুরা আমরা বলে মূর্তি ভাঙি। আরে আমরা এই মূর্তি ভাঙবো কেন? এই মূর্তির শৈল্য কুত্তাই ভাসাব করে মূর্তি ফিরাই তারে না। কথা কই না ঠিক না বেঠিক? এই সত্যটারে আমরা ভাঙতাম কে? কথা কই না? আল্লাহ শিয়াইছে তোমরা মাজলুমের পক্ষে তাও, সাকবি ধর্মীয় সাক মুসলমান হোক, যে মাজলুম তার পক্ষে তাও। তা আমরা মুসলমান তো মাজলুমের পক্ষে, আমরা মূর্তির পক্ষে, মূর্তি আমরা ভাঙতাম না। কথা কোন ঠিক না বেঠিক? তো মূর্তি আমরা ভাঙতাম কেন? তোরা বানাস, তোরা পূজা করো। এখন আমি বলতে চাই, ও হিন্দু দাদারা, যেই মূর্তি বানায় 3 দিন পূজা করলা, 3 দিন ইবাদত করলা, 3 দিন পরে মা দুর্গারে নিয়া এখন ধাক্কা মেরে পানি ফালায় দে। মা দুর্গা এত অসহায়, নিজেরা বাঁচাই তারে না, গঙ্গার পানি ডুববে ডুববে গে কাদা মাটির লগে মিশে।